ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্য যখন থমথমে, ঠিক তখনই ইরানের প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ইতোমধ্যে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে প্রচার করেছে ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্ট। হিবাতুল্লাহ আখুন্দজাদাকে আফগানিস্তানের আয়াতুল্লাহ আলী খোমেনি বললেও ভুল হবে না। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে গত ২৬ ফেব্রুয়ারি হামলা চালিয়ে কয়েকজন পাকিস্তান সেনা হত্যা করে আফগানিস্তান। এই হামলার জবাবে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২ শতাধিক। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী পাকিস্তান সব ক্ষেত্রেই আফগানিস্তানের চেয়ে বহু গুণে শক্তিশালী। পাকিস্তানের মোট সক্রিয় সৈন্য সংখ্যা ৬,৬০,০০০, এর মধ্যে সেনাবাহিনীতেই আছে ৫,৬০,০০০। অন্যদিকে আফগানিস্তানের বর্তমান সক্রিয় সৈন্য সংখ্যা ১,৭২,০০০। দুই দেশের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আকাশপথে। পাকিস্তানের ৪৬৫টি আধুনিক যুদ্ধবিমান এবং ২৬০টিরও বেশি হেলিকপ্টার রয়েছে। চীনের সহায়তায় তারা প্রতিনিয়ত বিমানবাহিনী আধুনিকায়ন করছে। দুঃখজনক হলেও আফগানিস্তানের কোনো কার্যকর বিমান বাহিনী বা যুদ্ধ বিমান নেই। তাদের হাতে গোনা কয়েকটি পুরনো সোভিয়েত আমলের বিমান এবং ২৩টি হেলিকপ্টার থাকলেও সেগুলো কতটা সচল তা নিয়ে সন্দেহ রয়েছে। পাকিস্তানের ৬,০০০-এর বেশি সাঁজোয়া যান এবং ৪,৬০০-টিরও বেশি কামান রয়েছে। অন্যদিকে তালিবানরা ২০২১ সালে মার্কিন ও সোভিয়েত আমলের কিছু ট্যাঙ্ক ও সাঁজোয়া যান পেলেও সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারের সক্ষমতা দিন দিন কমছে। তাদের সঠিক সংখ্যাও অজানা। পাকিস্তান একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ, যাদের ভাণ্ডারে প্রায় ১৭০টি পারমাণবিক বোমা রয়েছে। আর আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই। পাকিস্তানের সামরিক বাহিনী সুসংগঠিত এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। অন্যদিকে আফগানিস্তানের তালিবান বাহিনী মূলত ২০২১ সালে ফেলে যাওয়া বিদেশি সরঞ্জামের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক স্বীকৃতির অভাব এবং প্রযুক্তির অভাবে তাদের সামরিক শক্তি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।